আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা খুব সুন্দর টপিক তোমাদের জন্য নিয়ে এসেছি। যেহেতু সামনেই পরীক্ষা, আর এই পরীক্ষায় অবশ্যই তোমরা পড়াশোনা করছো মনোযোগ সহকারে। আবার কখনো কখনো টেনশন করছো যে পড়াশোনা তো করছো, তো কতদূর সফল হওয়া যাবে তা নিয়ে হয়তো দুশ্চিন্তায় আছো। তো তোমাদের দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে যদি তোমরা এই ক্লাসটা সম্পূর্ণরূপে করো। তো আজকে আমি এমসিকিউ কোশ্চেনের উপর একটা ক্লাস আজকে করছি। চ্যাপ্টার 8, জাতীয় শিক্ষানীতি 1968 থেকে 1986, উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। পরীক্ষার আগে অন্তত একবার না দেখলে বড় ভুল হতে পারে। এই ক্লাসটি করে তোমরা নিজেকে যাচাই করে নাও কোন গুলো তোমার করার দরকার ছিল কিন্তু তুমি করনি। একটি মাত্র মোবাইল ফোন ব্যবহার করে যে তোমরা শিখতে পারো, তার জন্য ইউটিউব নিয়ে আসছে আজকে আমাকে তোমাদের সামনে। এই অধ্যায়ে মোট 55টি প্রশ্নের উত্তর আমি একসাথে প্রস্তুত করেছি তোমাদের জন্য। তো চলো দেখে নিয়ে আসছে ক্লাসটা। তো সবার প্রথমে আমি একটা কথাই বলতে চাই, তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটির নাম লাইফ গুরু নিগম ভিউ। ইউটিউবে গিয়ে যদি সার্চ করো তবুও তোমরা দেখতে পাবে আমার ছবি সহকারে সেই চ্যানেলে। আর যদি ক্লাস করে তোমার খুব ভালো লাগে তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি কোনো বিষয়ে জানার ইচ্ছে হয় তো কমেন্ট করে জানাও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো চলো, জাতীয় শিক্ষানীতি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 1968 and 1986। প্রথম যেটা প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি রচিত হয় 1968 সালে। জাতীয় শিক্ষানীতি গঠনের চিন্তাভাবনার সূত্রপাত ঘটে প্রথম 1944 সালে। আঞ্চলিক ভাষায় শিক্ষার উপর সর্বপ্রথম জোর দেওয়া হয় জাতীয় শিক্ষানীতি 1968-তে। জাতীয় শিক্ষানীতি 1968-র অপর নাম নতুন শিক্ষানীতি 1968। মর্যাদার বিচারে শিক্ষকের ঊর্ধ্বে আর কেউ হতে পারে না উক্তিটি করে জাতীয় শিক্ষানীতি 1986। Education's organic links with the productive forces of society and proposed to organize vocational education to align it with industry, agriculture, communication and other productive sectors of our economy। এই উক্তিটি করেন ইন্দিরা গান্ধী। জাতীয় শিক্ষানীতি গঠনের উদ্দেশ্যে 1986 সালে যে প্রতিবেদন পেশ করা হয় তার শিরোনাম ছিল চ্যালেঞ্জ অফ এডুকেশন, এ পলিসি পার্সপেক্টিভ। চ্যালেঞ্জ অফ এডুকেশন, এ পলিসি পার্সপেক্টিভ নামক প্রতিবেদনটি লোকসভার অনুমোদন লাভ করে 8 মে 1986 সাল। চ্যালেঞ্জ অফ এডুকেশন, এ পলিসি পার্সপেক্টিভ নামক প্রতিবেদনটি বিধানসভার অনুমোদন লাভ করে 13 মে 1986 সাল। জাতীয় শিক্ষানীতিটি কটি অংশে বিভক্ত? উত্তর হবে 12টি অংশে। জাতীয় শিক্ষানীতির প্রথম অংশটির নাম ভূমিকা। জাতীয় শিক্ষানীতির শেষ অংশটির নাম ভবিষ্যৎ। জাতীয় শিক্ষানীতির মোট কটি স্তবক? 157টি। জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী বিদ্যালয় শিক্ষার কাঠামো কেমন হবে? তা হবে 10+2+3। এনসিইআরটি এই কথাটির পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এআইসিটিই এর পুরো নাম
অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। ICAE এর সম্পূর্ণ নাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ এডুকেশন। IMC এর পুরো নাম ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন। NCTE এর পুরো নাম ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। NIEPA এর পুরো নাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ECCE এর পুরো নাম আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। IGNOU এর পুরো নাম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। DIET এর পুরো নাম ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। SCERT এর পুরো নাম স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। SABE এর পুরো নাম স্টেট অ্যাডভাইজরি বোর্ড অফ এডুকেশন। CAS সেন্টার অফ অ্যাডভান্স স্টাডিজ। ICAR এর পুরো নাম ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। MCI এর পুরো নাম মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। ICDS ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। NTS ন্যাশনাল টেস্টিং সার্ভিস। 1981 সালের জনগণনা অনুযায়ী সাক্ষরতার হার 36%। 1981 সালে প্রারম্ভিক শিক্ষায় শিক্ষকের সংখ্যা ছিল 21.7 লক্ষ। জাতীয় শিক্ষানীতি প্রাথমিক শিক্ষার দৈন্যদশা দূর করার জন্য যে প্রকল্প গ্রহণ করেন তার নাম কি? অপারেশন ব্ল্যাকবোর্ড। জাতীয় শিক্ষানীতি মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য যে বিদ্যালয় গঠনের সুপারিশ করেন তার নাম নবোদয় বিদ্যালয়। জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে সারা ভারতে মোট কটি নবোদয় বিদ্যালয় স্থাপিত হবে? 432টি। জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী নবোদয় বিদ্যালয়ে শিক্ষার মাধ্যম হবে হিন্দি ও ইংরেজি। জাতীয় শিক্ষানীতির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অপারেশন ব্ল্যাকবোর্ড। অপচয় কথার অর্থ হল বিদ্যালয় ছেড়ে যাওয়া। জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে শিক্ষার উপাদান সম্পর্কে বলা হয়? দ্বিতীয় অধ্যায়ে। জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে জাতীয় ব্যবস্থায় শিক্ষার সম্পর্কে বলা হয়? তৃতীয় অধ্যায়ে। জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয় শিক্ষার কাঠামো হবে 5+3+2, অর্থাৎ 5 বছরের প্রাথমিক শিক্ষা, 3 বছরের নিম্ন মাধ্যমিক শিক্ষা এবং 2 বছরের মাধ্যমিক শিক্ষা। অর্থপূর্ণ অংশদারিত্ব হল কেন্দ্র ও রাজ্যের ভূমিকা। জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে সাম্যের জন্য শিক্ষার কথা বলা হয়? চতুর্থ অধ্যায়ে। তপশিলি জাতির ছেলেমেয়েরা শিক্ষাক্ষেত্রে উদ্বুদ্ধ করার কথা বলা হয় কোথায়? সাম্যের জন্য শিক্ষায়। জাতীয় শিক্ষানীতিতে বিশেষধর্মী শিশুদের কোন শিক্ষাদানের কথা বলা হয়? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী বয়স্ক শিক্ষার সময় 15 থেকে 35 বছর। জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন সম্পর্কে বলা হয়? পঞ্চম অধ্যায়ে। অনুন্নয়ন কথার অর্থ হল পরীক্ষায় অসফলতা। নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? পেস সেটিং স্কুল। ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্ন করেন জাতীয় শিক্ষানীতি 1986। জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে কারিগরি ও ব্যবস্থাপনা শিক্ষা সম্পর্কে বলা হয়? ষষ্ঠ অধ্যায়ে। জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে শিক্ষা ব্যবস্থার সক্রিয়করণ সম্পর্কে বলা হয়? সপ্তম অধ্যায়ে। জাতীয় শিক্ষানীতির অষ্টম অধ্যায়ে কি বলা হয়?
শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষা প্রক্রিয়ার পুনর্বিন্যাস সম্পর্কে। জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে শিক্ষক সম্পর্কে বলা হয়? নবম অধ্যায়ে। জাতীয় শিক্ষানীতির কোন অধ্যায়ে শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে বলা হয়? দশম অধ্যায়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে ভুলো না। কোনো বিষয় আলোচনা করলে তোমার সুবিধা হয় কমেন্ট বক্সে লেখো, প্রয়োজন অবশ্যই গুরুত্ব পাবে। পরের ভিডিওটিতে আবার দেখা হবে, ততক্ষণ আগের ভিডিওগুলি দেখতে থাকো। ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি করার জন্য।